হতই দেয় আর গরিব মানুষ রিক্সা চালায় ভাত খাই সাতটা এনে কাগজ দিয়ে কব্জ করি না আই ব্যাটারি লাগাই আর ব্যাটারি হুঁয়াই গিয়ে এখন আই একবারে অচলে গিয়ে গই এখন আয় পাঁচ দাহিনী বাড়ির এই অবস্থা আর এখন তাই গরিব আর কিছু নাই আগে একবার করছি এখন তার এখন ডরের কোনো আতঙ্ক সৃষ্টি আছি এখন আর কি করছি মারা তার গরিব মানুষ মারা তার তো গরিবের কিছু নাই এখনো কব্জতাল করি না আবার কি করতে জন্য। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি 12 নং উর্কিচর 2 নং এবং 3 নং ওয়ার্ডে পশ্চিম গুজারা কেরানীহাট। বেশ কয়েকদিন ধরে এখানে চুরি হচ্ছে। আমার পাশে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানের প্রায় সবকিছু এখানে চুরি করে নিয়ে গেছে। এখন এটা শুধুমাত্র চুরি না, এটা ডাকাতি। কারণ এখানে যারা সিকিউরিটি গার্ড ছিল ওদেরকে বেঁধে রেখে এখানে ডাকাতি করা হয়েছে এবং এখানে অটো রিক্সা যেগুলো আছে এগুলোর ব্যাটারি নিয়ে যাচ্ছে। অর্থাৎ দোকানদার যারা আছে ওনারা সবাই আতঙ্কিত আছে, কারণ এখানে চুরি না, এখন সরাসরি ডাকাতি হচ্ছে। বোরকা পরে এসে এখানে ডাকাতি করা হচ্ছে এবং এখানে অস্ত্র সহ তারপর এখানে অনেকজনের মোবাইল, যারা এখানে এই বাইরের ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে কাজকর্ম করে, এখানে ওনারা ব্যাচেলার থাকে, ওনাদের মোবাইল তারপর বিভিন্ন জিনিসপত্র এগুলো নিয়ে যাচ্ছে। সো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ব্যাপারে নজর দেন এবং এখানে ওনাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করেন। গত বৃহস্পতিবার রাত 2:30টার পরে আমার এই দোকান 6-7টা তালা, দুই পাট দোকানের দরজা, 6-7টা পাট তালা সবগুলো ভেঙে আমার এই দোকানে ঢুকে আমার সমস্ত তার, ইলেকট্রিক তার, তারপর ওই দামি ওই বাল্ব, তারপর খুচরা টাকা পয়সা যা এগুলো বাইরে ছিল সব আমার এই দোকান থেকে চুরি করে সব ভেঙে বস্তা করে নিয়ে গেছে ভিতরে, আর সব তছনছ করে ফেলছে। যেগুলো ভালো ভালো প্রয়োজনীয় জিনিস এগুলো সব আমার দোকান থেকে বস্তা করে নিয়ে গেছে। আর আমরা সিকিউরিটি গার্ডকে বেঁধে রাখছে। আর আমাদের এখানে যেগুলো মূল্যবান আমার জিনিস ছিল সব একে একে আমার এই পর্যন্ত দুইবার এই অল্প দিনের মধ্যে ঘটনা বোরখা পরে এসে আমাদের দোকানের সব মালামাল আমার ডাকাতি করে সব নিয়ে গেছে। আমার এখন অসহায় অবস্থা, আমার আর কিছু করার মতন আমার সেরকম আর সামর্থ্য নাই। 50-এর উপরে আর এমনি খুচরা হাঁটু যা ছিল সব নিয়ে গেছে আমার। 50-60-এর মতন আমার নিয়ে গেছে। আর এখানে খুচরা যা ছিল কাঠ ছিল সব নিয়ে গেছে। বিগত পরশু বৃহস্পতিবার রাত প্রায় 2 ঘটিকার সময় পশ্চিম গুজরা কেরানীহাট রাউজান চট্টগ্রাম আমাদের এই বাজারের মধ্যে 2টার সময় আক্রমণ করে চারজন বোরকা পরিহিত চার ডাকাত। এখন 4 জন থেকে অস্ত্র সহকারে আমাদের সিকিউরিটি গার্ড অজিত বড়ুয়া কে নিয়ে পিছনের দরজা দিয়ে পিছনে একটা দোকানের পশ্চিম পাশে বেঁধে রাখে। হঠাৎ করে আমাদের বাসায় গিয়ে আমাকে ডাকে। আমি হলাম এই বাজার উন্নয়ন কমিটির সভাপতি। আমি রাত 3টার সময় আমার সেক্রেটারি এবং আমার ওই ছোট ভাই মেম্বার দিবস বড়ুয়াকে ডাকি এবং সবাইকে মিলে আমি বাজারে আক্রমণ করি আর কি। তাৎক্ষণিক এখানে আর ডাকাতগুলো চলে গেছে, দেখি এখানে 3-4টা দোকান লুট করে নিয়ে গেছে আর কি। এবং আমাদের একটা মাঝি মোল্লা ছিল, শমসু মাঝির ছেলেদেরকে মোবাইল সহ এবং আমাদের রিক্সার ব্যাটারি সহ, আবার নিরু বড়ুয়ার দোকান, অনেক ট্যাক্সের দোকান, অনেক টাকা এবং অনেক ওই জিনিসপাতি নিয়ে গেছে। পরিশেষে আমরা বাজার কমিটির পক্ষ হয়ে সমগ্র জাতির কাছে আমরা অনুরোধ করতেছি আমাদেরকে যেন সার্বিক সহযোগিতা অথবা আমরা যেন কিভাবে নিরাপদে থাকতে পারি আমাদের একটু সহযোগিতা করলে আমরা খুব চিরকৃতজ্ঞ থাকিব। আমাদের কেরানীহাটের মধ্যে আমরা অনেক সমস্যায় ভোগ করতেছি। আমি বারবার অনুরোধ করতেছি এবং যারা রাজনীতিবিদ হোক, বিশাল ক্ষমতাশীল হোক, সবার কাছে আমি প্রার্থনা করতেছি যে আমাদের বাজার যেন আমরা ভালোভাবে সুন্দরভাবে এবং সকলে আগের মতো যেন আমরা নিরলসভাবে ব্যবসা বাণিজ্য করে আমরা থাকতে পারি এখানে। পরিশেষে আমি সবার মঙ্গল কামনা করে রাউজান উপজেলাধীন 12 নং উর্কিচর ইউনিয়নের কেরানীহাট বাজার, আমরা বাজার কমিটির পক্ষ থেকে সমসাময়িক কালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, চুরি ডাকাতি এবং বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে, এর জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে সাথে আমাদের এমপি মহোদয় গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর হস্তক্ষেপ আশা করে আমরা যাতে নিরাপদে কেরানীহাট বাজার সমিতির সকল সওদাগর
নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারি, এরকম আশা করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। আমি শামসু মাঝি, আমি এখানে কাজ করি আজকে মনে হয় 17-18 বছর। এই রাত্রে 2:30টার দিকে আমার 4টা মোবাইল নিয়ে গেছে।